প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এই 2-3 বছর ধরে দেখতেছি, কোনো থামাইতে তো কেউ পারলই না। আরও যুদ্ধর দেখি আরও আস্তে আস্তে ভয়ঙ্কর হইতেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ গেল জুন মাসে। এই যুদ্ধ 4 দিনের যুদ্ধ থামাই দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরে আবার ইরানের যুদ্ধ দেখলাম, আর গাজা ইসরায়েলের যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ তো এখনও চলতেই আছে, কেউ আন্দোলন থামাইতে পারলো না। তামসা দেয় মুসলিম বিশ্ব, তামসা দেয় পশ্চিমা বিশ্ব। এখন আবার এই 2-3 দিন আগে শুনলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যে শান্তির জন্য, যুদ্ধের শান্তির জন্য একটি বার্তা দিতে আছে। যুদ্ধ থামা তাদের নিয়ে, স্বার্থ নিয়ে যুদ্ধ, যে কোনো দেশের যুদ্ধ হয় স্বার্থ নিয়ে। কিন্তু এ যুদ্ধে কেরা যায় পেরা যায় সেটা হইলে পরের হিসাব, কিন্তু জনগণের অনেক ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হয়, বিশ্ববাজারের আমদানি রপ্তানির উপরও বৃদ্ধি পায়। কেউ থামাইতে পারলো না। যাক, একটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকা আর মার্কিন যুদ্ধ বিমান B-2 বোমারু বিমান এবং ফাইটার জেট, বিভিন্ন রকমের শক্তিশালী বিমান দিয়া পুতিন মার্কিন ইরানের এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মাথার উপর দিয়া, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর দিয়া উড়িয়ে নিয়ে গেল 5-6টি যুদ্ধ বিমান। ভয় দেখাইলো কারে? পুতিনের। এ ভয় তো পুতিনের দেখায় নাই, এ ভয় দেখাইলো এশিয়ার যে দেশ ইরান আর যাইয়া চীনের ভয় দেখানো হয়েছে। পুতিনের কি ভয় দেখাইবে? পুতিনের যদি ভয় দেখাইতো তাহলে কি করতো? ভয় দেখাই ইরানের আর দেখাইছে চীনের, যে আমি দেখো কি পারি, দেখে না। কিন্তু মানুষ, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই।